Hello everyone, welcome to Priya Nari Stories. Please subscribe my channel for more such videos. This is the first part video clip. So যা যা দেখিয়েছিলাম আগের ভিডিওটাতে, this is a small recap for all of you. এই যে দেখো, এটাও আমার এক কালেকশন। এটা আমার বিয়ের গয়না আমার মা আমাকে দিয়েছিল। আমার বহুত 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 প্রিয় একটা ডিজাইন। তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সবার নিশ্চয়ই পছন্দ হবে এই ডিজাইনটা। এটা হলো একটা চূড়, আর আমি চূড় পরতে খুবই ভালোবাসি। এটা আমার মা আমার জন্য দিয়েছিল। তো এটা এই যে এইভাবে যে খোলা যায়, চূড় তো জানোই তোমরা সবাই। তো এটা এই যে এইভাবে খোলা যায়, তো তার জন্য যে কোনো হাতেই ঢুকে যায় এটা। তো এটা আমার খুবই পছন্দর। এখানে কত ওজন আছে আমি সেটাও তোমাদেরকে জানিয়ে দিতে পারবো। এটা অ্যাট অ্যারাউন্ড 20 to 22 গ্রামসের ভিতরে ছিল। তো চুড়োর এরকমই ওয়েট হয়। আমি খুব পরি, এটা আমার খুব প্রিয়। তারপর খুলছে হলো আমার পিটারাতে আছে হলো আমার এক খুবই প্রিয় পলা বাঁধানো। তো আমার যখন বিয়ে হয়েছিল তখন এই চৌড়া পলা বাঁধানো পলা বাঁধানোর খুব চল উঠেছিল, যার জন্য আমি এই পলা বাঁধানো তৈরি করেছিলাম। এটা মনে হয় 3 গ্রামস আছে জোড়াতে। তো সেরকম বেশি ওজন হয় না, 3 গ্রামসে এটা পুরোটা হয়ে যায় গিয়ে। তো দেখো, এটা কিন্তু পুরো ভরাট ডিজাইন, পুরো ভরাট, একটা জায়গায়ও গ্যাপ নেই। এরকম না, অনেকগুলো দেখেছি আমি পলা বাঁধানো যেখানে সামনের টুকু জায়গাতে ডিজাইন থাকে, পিছন টুকুটা খালি করে রেখে দেয়, কিন্তু না, আমারটাতে পুরোটাতেই ডিজাইন করা আছে। তো এটা আমার খুবই প্রিয়, হাতে পরলেও খুব সুন্দর দেখায়। এই যে দেখো। তো এখানে ছিল আমার এক নোয়া বাঁধানো, তোমরা দেখতে পাচ্ছ। এই নোয়া বাঁধানোটা আমি বিয়ের পর নিজে বানিয়েছিলাম। আমাকে বিয়েতে যে নোয়া বাঁধানোটা দেওয়া হয়েছিল সেটা মিলিয়ে আমি এটা আই থিঙ্ক 6 গ্রামসের ছিল। এখানে দেখো, একদিকে হলো এই মকর মুখ করা, আরেকদিকে হলো তোমার একটা বল দেওয়া আছে। তো আমি নিজেই এই ডিজাইনটা দিয়েছিলাম। এই ডিজাইনটা দিয়ে আমি এটা নিজের জন্য তৈরি করেছিলাম। আর এটা দেখো, আমার রিসেন্ট পারচেজে এক শাখা বাঁধানো। এটাও আমার খুবই প্রিয় ডিজাইন। এটা খুব কম ওজনে আছে যদিও, কিন্তু আমার খুব ভালো লাগে পরে। দেখো কি সুন্দর দেখাচ্ছে না হাত দুটি। বিবাহিত মহিলার এটাই হয়েছে গয়না। আর এই এক আংটি আছে আমার কাছে, এটা আমার বর আমাকে ফুলসজ্জার দিনে দিয়েছিল গিফট হিসেবে। তো এটা আমার খুবই প্রিয়, এটা আমি সারাক্ষণ সবসময় পরে থাকি। তো এটা আমার হাতে সবসময় থাকে। তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার সেকেন্ড ফেভারিট ব্যাঙ্গেল, সেটা হলো বালা। তো এই বালাটা এটা আমার বিয়ের গয়না। তো এই বালাটাতে তোমার ঠিক 20 গ্রামসের মতন আছে পেয়ারে। তো এটা গালা ভরা, এখানে গালা ভরা আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটা কিন্তু পুরো সলিড বালা নয়, গালা ভরা আছে এখানে। কিন্তু হ্যাঁ, পুরোটা গোল্ডের, এরকম না কিন্তু যে এটা ব্রঞ্জের বালা। তোমরা যারা এইসব বিষয়ে জানো তারা নিশ্চয়ই জানো। তো এই যে দেখো, এই বালাটাও, এটা কিন্তু 1.5 পেজ বালা বলে এটাকে। তো এই যে 1.5 পেজ বালা আমার খুবই প্রিয়। এটা তোমাদেরকে ওজনটাও তোমাদেরকে বলে দিয়েছিলাম। এখানে দেখো, একদিকে রাস্টিংয়ের কাজ করে, একদিকে ম্যাট ফিনিশ, একদিকে হলো গ্লসি ফিনিশ, দুটোরই কাজ করা আছে। এটাও আমার খুবই প্রিয় এক ডিজাইন। এখানে পাতা দিয়ে মুখ করা রয়েছে, আর এক সাইডে বল রয়েছে। তো দেখতে পাচ্ছ, এটা হয়েছে আমার বালাটা। এটাও কিন্তু এমকে জুয়েলার্স থেকেই আমি তৈরি করেছিলাম। এই যে এমকে জুয়েলার্স থেকেই আমি তৈরি করেছিলাম। যারা গুয়াহাটিতে থাকো তোমরা কিন্তু ওদেরকে নিশ্চয়ই কন্ট্যাক্ট করতে পারো। তারপর দেখো, এটা রয়েছে আমার এক গোল্ড চেইন কালেকশন। তো এটা দেখতে পাচ্ছ, এই চেইনটা একটু ভারী আছে, মানে এটা একটু মোটা করে তৈরি করা হয়েছিল। তো এই চেইনটা হয়েছে তোমার সেনকোর থেকে নেওয়া।
চেনটার ওয়েট হয়েছে অলমোস্ট 22 গ্রামস, আরও এই লকেটটা আছে 5 গ্রামসের, স্বাস্তিক লকেট। তো এটাও আমার এক খুবই প্রিয় ডিজাইন, খুবই প্রিয়, আমার খুব ফেভারেট। তো আমি তোমাদেরকে যতটুকু পারছি বলে দিচ্ছি, যেটা যেরকম ওজন আছে। তো এটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা তো ওই মেশিন মেড না যেরকম জানি বলা হয় এটাকে। তো আমার এই মেশিন মেড চেইনস আমার খুব ভালো লাগে, আমি খুব পরতে ভালোবাসি। আরও তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে আমার মঙ্গলসূত্রটা, এটা আমি সবসময় গোলাটাকে ফোকাস করি, এটা আমি সবসময় পরে থাকি। তো এটাও তোমার সোনাতেই করা, আরও এই লকেটটা রয়েছে 1 গ্রামের, আর বাকি যে চেনটা দেখছো যেটা সোনাতে জোড়ানো আছে বিডসগুলো, ওটা হয়েছে 5 গ্রামসের। তো টোটাল এটা হলো 6 গ্রামসের একটা। এটা আমাকে এমকে জুয়েলার্স থেকেই বানিয়ে দিয়েছিল, ডিজাইনটা আমি নিজে দিয়ে দিয়েছিলাম, আরও ওরা বানিয়ে দিয়েছিল। তো এই যে এটা হলো আমার অলওয়েজ ওয়ারিং কানের। আমি রিসেন্টলি একটু কানে পাল্টিয়েছিলাম এক ফাংশনে যাওয়ার কারণে, তার জন্য এটা খুলে রাখা আছে, কিন্তু আমি অফিস ওয়ারে সবসময় এটাই পরি। তো এটা হয়েছে তোমার এরকম রিং কানের, এই যে দেখতে পাচ্ছ, এটাও আমি এমকে থেকেই বানিয়েছিলাম, নিজেই বিয়ের পর বানিয়েছিলাম। আমি সবসময় এটাই পরে থাকি অফিস যখন যাই, আমার খুব এলিগেন্ট লাগে এরকম কানেরগুলো পরতে। তো আজকের জন্য ব্যাস এতটুকু, আমি ভিডিওটা বেশি বড় করতে চাইছি না। বাকি গয়নাগুলো যেগুলো রয়েছে সেগুলো আমার বিয়ের যে নেকলেসগুলো, সেগুলো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। এই যে এখানে যে আমার নেকলেসেসগুলো আছে আর আমার মান্তাসা, বাকি সব যেগুলো জুয়েলারিজ আছে সেগুলো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। সো প্লিজ ডু সাবস্ক্রাইব ফর মোর সাচ কন্টেন্ট। আমি কিন্তু এরকম তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করতে থাকবো। তো তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে নিও যারা যারা আমার ভিডিওস দেখছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল।